يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতৃ মণ্ডলী, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই সিরাজুম মুনীরা অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের উপরে কুরাইশ নেতৃবৃন্দের যে নির্মম নির্যাতন চলছিল সেই বিষয়ে আমরা কিছুটা আলোকপাত করেছি। আজকে আমরা এরপর থেকে আলোচনা রাখতে চাই যে এই সমস্ত নির্যাতন অতিষ্ঠ হওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে সাহাবাদেরকে, রাসূলের অনুসারীদেরকে হিজরতের ব্যাপারে উৎসাহিত করা হয় এবং তাদেরকে তৈরি করা হয় এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হিজরতের অনুমতি দেন। সেই সংক্রান্ত কথাগুলি আমরা আপনাদের সামনে সংক্ষেপে বলতে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতা যেন দান করেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হিজরতের পূর্বে কোরআনে কারীমের 29 নম্বর আয়াত, যে আয়াতটিকে বলা হয় সূরা আনকাবুত, এই সূরাটির মাঝে সাহাবীদেরকে হিজরতের জন্য তৈরি করলেন। এই সূরাটির 56, 57, 58, 59 এবং 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফা'বুদুন। হে আমার মুমিন বান্দাগণ, নিশ্চয়ই আমার পৃথিবী প্রশস্ত, সুতরাং তোমরা আমার ইবাদত করো। জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর তোমরা তো একদিন আমারই কাছে ফিরে আসবে। যারা ঈমান আনে, সৎকর্ম করে, আমি অবশ্যই তাদেরকে তাদের বসবাসের জন্য সুউচ্চ প্রাসাদ দান করব জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তার স্থায়ী থাকবে। কত উত্তম প্রতিদান সেই সকল সৎকর্মশীলদের জন্য যারা ধৈর্য ধারণ করে, সবর অবলম্বন করে এবং তাদের রবের উপর নির্ভর করে। এমন কত জীবজন্তু আছে যারা নিজেদের খাদ্য সাথে নিয়ে বেড়ায় না, অথচ আল্লাহ তাদেরকে রিজক দান করেন এবং তোমাদেরকেও। তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সম্মানিত ভাই এবং বোনেরা, আল কোরআনে কারীমের ভিতরে জিহাদের পর মুসলমানদের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হিজরত। একজন মুসলিমের কাছে তার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় না তার জাতি এবং না তার দেশ কিংবা তার স্বজনবৃন্দ। একজন মুসলিমের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সে যে সমস্ত মূলনীতির উপর ঈমান এনেছে, সেগুলাই হচ্ছে তার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। যদি কখনো ঈমানের এই মূলনীতিগুলোর সঙ্গে, আল্লাহ পাকের ইবাদতের সঙ্গে যদি তার জাতি এবং দেশের মুখোমুখি সংঘর্ষ বাধে, ঠিক তখনই হয় একজন ঈমানদারের পরীক্ষা। তাই দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আরবীয় হওয়ার দিক থেকে, মাক্কি হওয়ার দিক থেকে, কুরাইশ বংশের হওয়ার দিক থেকে তাদের কোনো স্বাধীনতা ক্ষুণ্ণ হয়নি। অন্যরা যেভাবে মক্কা শরীফে তারা তাদের নাগরিক অধিকার লাভ করত, তারাও সেটা পেত, কিন্তু তাদের যে জিনিসের স্বাধীনতা ছিল না সেটা হচ্ছে কেবলমাত্র মুসলিম হয়ে থাকার স্বাধীনতা। ঠিক এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে তিনি যখন মদিনায় হিজরত করে গেলেন, তিনি কেন গেলেন? কুরাইশ বংশের একজন সম্মানিত যুবক হিসেবে যে অধিকার তার মক্কাতে ছিল সেটা তার ছিল, কিন্তু যে কারণে তিনি গেলেন, তার সাথীরা চলে গেলেন মাত্র একটি কাপড়ে সবকিছু ফেলে থুয়ে, তার কারণ ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের নিরঙ্কুশ ইবাদত করার স্বাধীনতা মক্কাতে তাদের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ে তাদেরকে বললেন যে, হে আমার ইবাদতকারী মোমেন বান্দারা শোনো, আমার পৃথিবী তো প্রশস্ত, এটা তো সংকীর্ণ নয়। মক্কার জমিনে যদি ইবাদত করা অসম্ভব হয়,
তাহলে অন্যত্র তোমরা চলে যাও এবং তোমরা কেবলমাত্র আমারই ইবাদত করো। তাদেরকে এই কথা বলে উৎসাহিত করা হলো। অর্থাৎ একজন বান্দার জীবনে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ পাকের দাসত্ব করা, তার গোলামি করা। এরপরে তাকে বলা হলো যে জীব মাত্রই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সুতরাং তোমাদের যে বিষয়টাকে সব থেকে গুরুত্ব দিতে হবে সেটা জীবনটা কেমনে বাঁচে সেইটা নয়, বরং ঈমানটা কিভাবে বাঁচে, আমার ইবাদত বন্দেগী তোমরা কিভাবে করতে পারো সেটাকেই সব থেকে গুরুত্ব দিতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে বলা হচ্ছে যে জীব মাত্রই তো একসময় মৃত্যুকে আলিঙ্গন করবে, মৃত্যুর পরশ সে লাভ করবে, সুতরাং জীবন তো যেভাবেই হোক চলে যাবে। সুতরাং তোমাদের একমাত্র চিন্তা হবে জীবন বাঁচানোর চিন্তা নয়, বরং ঈমান বাঁচানোর চিন্তা, যাতে তোমরা ঈমানের মূলনীতির ভিত্তিতে ইবাদত করতে পারো। এবং এটা করতে গিয়ে যদি পৃথিবীতে সবকিছু তোমাদের শেষ হয়ে যায়, তবুও সমস্যা নেই, মৃত্যুর পর অনন্ত জীবনে তোমাদেরকে আমি এক চিরন্তন অট্টালিকা তোমাদেরকে দান করব। এভাবে তাদেরকে উৎসাহিত করা হলো। সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে আমরা বুঝতে পারি একজন মুমিন ব্যক্তি দেশপ্রেমিক হতে পারে, জাতি প্রেমিক হতে পারে, কিন্তু জাতি এবং দেশ পূজারী হতে পারে না। তাকে এটাই বলা হচ্ছে যে তোমাদেরকে যে বিষয়টা সব থেকে বেশি চিন্তা করতে হবে সেটা হচ্ছে এই যে ঈমানের মূলনীতির ভিত্তিতে কিভাবে তোমরা তোমাদের জীবন চালাতে পারো, প্রয়োজন হলে জীবন বিলিয়ে দাও। আল্লাহ পাক এটাই বলছেন, তোমাদের যদি চিন্তা করতে হয় এটাই চিন্তা করো যে তোমরা যে আমার কাছে একসময় ফিরে আসবে, সেটা তোমরা কি করে আমার কাছে আসবে, জীবনের জন্য কুরবান করা ঈমান নিয়ে, নাকি ঈমানের জন্য কুরবান করা জীবন নিয়ে। এই দু ধরনের ব্যক্তির পরিণাম ফল হবে ভিন্ন ভিন্ন রকম। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে তাদেরকে বলা হলো যে কত জীবজন্তু তো এরকম আছে যারা তাদের জীবিকা বয়ে বেড়ায় না, সুতরাং আমি রাব্বুল আলামিন তো তাদেরকে জীবিকা দেই, রিজিক দেই। সুতরাং জীবনের চিন্তা যেমন তোমরা করবে না, পাশাপাশি জীবিকার চিন্তাও তোমাদের করার দরকার নাই। আমি রাব্বুল আলামিন অন্যদেরকে যেভাবে রিজিক দেই তোমাদেরকেও সেভাবে দেব। এভাবে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেয়া হলো। সাহাবে کرام এই উৎসাহ নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে চললেন। এই অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, শোনো আমার সাহাবারা, আবিসিনিয়া নামে একটি দেশ রয়েছে, যেখানে রয়েছে এমন একজন বাদশাহ যে তার রাজত্বে কারো প্রতি কোনো রকম জুলম হয় না। সুতরাং সেটা হচ্ছে কল্যাণের দেশ। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই বিপদ দূর করে না দেন, ততদিন তোমরা সেখানে গিয়ে অবস্থান করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রেরণা এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নির্দেশনা নিয়ে সাহাবারা হিজরতের জন্য প্রস্তুতি নিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, পঞ্চম নববী সন এর রজব মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে 11 জন পুরুষ এবং 4 জন নারী হিজরতের পথে বের হয়ে গেলেন। মক্কার কুরাইশ কাফেরেরা বুঝতে পারলো, তারা তাদেরকে ধরার জন্য পিছনে লোক পাঠালো, কিন্তু আল্লাহ পাকের অনন্ত মেহেরবানি যে তাদের পৌঁছানোর পূর্বেই সাহাবে کرام, এই মুসলিম সাহাবে کرام তারা পৌঁছে গেলেন সুয়াইবা বন্দরে, এবং তারা পৌঁছানো মাত্র আবিসিনিয়াগামী নৌকা ছেড়ে দিল এবং তারা এভাবে আবিসিনিয়ায় পৌঁছে গেলেন। পরবর্তীতে হুজুরের অনুমতি ক্রমে আরো 83 জন পুরুষ, 11 জন কুরাইশি মহিলা এবং 7 জন অকুরাইশি মহিলা তারাও হিজরত করে চলে গেলেন। অবশেষে হুজুরের সঙ্গী হয়ে থাকলেন শুধুমাত্র 40 জন মানুষ। সম্মানিত ভাই এবং বোনেরা, এই হিজরতের দরুন মক্কার কুরাইশদের সকল পরিবারের ভিতরে কান্নার রোল পড়ে গেল। কারণ কুরাইশের এমন কোন পরিবার ছিল না যেখান থেকে কেউ না কেউ হিজরতে যায় নাই। কারো ছেলে, কারো মেয়ে, কারো জামাই, কারো বোন, কারো ভাই, তারা সব আল্লাহ রসুলের নির্দেশনা এর আনুগত্য করতে গিয়ে তারাও হিজরতে বের হয়ে পড়ল। যেমন মক্কার কুরাইশদের ভিতরে যেই ব্যক্তি এবং যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের প্রতি সব থেকে বেশি নির্মম অত্যাচার করত, তাদের খবরটা একটু আমরা নিয়ে দেখি। যেমন আবু জাহেল, তার ভাই সালামা ইবনে হিশাম, সেও চলে গেল। চাচাতো ভাই হিশাম ইবনে আবি হুজাইফা এবং আয়াস ইবনে রাবিয়া, সেও চলে গেল। চাচাতো বোন উম্মু সালামা, তিনিও চলে গেলেন। এরপরে আবু সুফিয়ান, তার মেয়ে উম্মে হাবিবা, তিনিও তার স্বামী উবাইদুল্লাহ সহ হিজরতে বের হয়ে পড়লেন। আবু সুফিয়ানের শালক এবং কলিজা ভক্ষণকারী, কলিজা চর্বণকারী হিন্দা,
তার ভাই মক্কার গুরুত্বপূর্ণ কুরাইশ নেতা উতবা বিন রাবিয়ার পুত্র আবু হুজাইফা, সেও ঈমান এনে হিজরত করে বের হয়ে পড়ল।